রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের মধ্যে মাথা নষ্ট করা তাদের নতুন আরেকটি স্মার্টফোন যার নাম হচ্ছে রিয়েলমি P3। আর আমি বলতে পারি এই ফোনটা হতে যাচ্ছে মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের মধ্যে সবচেয়ে সেরা একটি স্মার্টফোন। আর এই বাজেটের মধ্যে এই ফোনটার মধ্যে যা যা থাকছে তা সত্যি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হবে। এই বাজেটের মধ্যে এই ফোনটার স্পেশাল দিকগুলো হচ্ছে 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার সহ থাকছে আরো হাইলাইটেড অনেক ফিচারে ভরপুর। আর এবারে রিয়েলমির এই ফোনটার ডিজাইনেও রাখা হয়েছে ম্যাসিভ পরিবর্তন। তো আজকে কথা বলবো রিয়েলমি P3 এই স্মার্টফোনটা নিয়ে। একই সাথে আমাদের দেশের বাজারে এই ফোনটা কয় পাওয়া যাবে এবং এর মূল্য কত হতে পারে সেই বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো শুরুতে কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। এই ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে, কারণ গ্রেডিয়েন্ট কালারের সাথে গ্লসি ফিনিশিং দেওয়ার ফলে ফোনটা হাতে নিয়ে বেশ প্রিমিয়ামই ফিল হয়। এই ফোনটার ব্যাক প্যানেলের উপরে বাম পাশে স্কোয়ার সার্কেলে এই ফোনটার ক্যামেরা মডিউল রাখা হয়েছে। এবার এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও বেশ ভালো। এই ফোনটার ওয়েট হচ্ছে 194 গ্রাম। একই সাথে এই ফোনটার ফ্রন্টে রয়েছে একটি পাঞ্চল ফুল ভিউ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটার লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ প্রিমিয়ামই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটার ডিজাইন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ফোনটিতে থাকছে IP68 এবং IP69 এর রেটিং, যার ফলে 30 মিনিট পর্যন্ত আপনারা এই ফোনটিকে সার্ভাইভ করাতে পারবেন পানির নিচে। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে সে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি হচ্ছে একটি FHD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। একই সাথে এই প্যানেলটির PPI ডেন্সিটি হলো 395। আর হ্যাঁ, ডিসপ্লেটি থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার ফলে ডিসপ্লেটি থেকে আপনারা একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটা রান করতেছে রিয়েলমি UI 6 এ, যার ব্যাকএন্ডে থাকছে Android 15 এর সাপোর্ট। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4, যেটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনের উপর বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। এই স্মার্টফোনটি দিয়ে আপনারা PUBG, ফ্রি ফায়ার এবং অ্যাসপাল্টাইনের মতো গেমগুলো খেলতে পারবেন একদম স্মুথলি। এছাড়া ডেইলি লাইফ ইউজে সব ধরনের কাজ বা সারিয়ে ফেলতে পারবেন আপনারা এই ফোনটি দিয়ে কোনো রকম প্যারা খাওয়া ছাড়াই। আর র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে আমাদের দেশের বাজারে এই ফোনটা দুইটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর সেটার একটি হচ্ছে 6GB র্যাম 128GB রম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম 256GB রম। আর হ্যাঁ, এই ফোনটিতে আপনারা মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না। তো এবারে কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটার রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটার রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps দিয়ে। আর ভিডিও স্টেবিলাইজেশনের জন্য পাচ্ছেন EIS এর সুবিধা। একই সাথে এই ফোনটার ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps দিয়ে। ওভারঅল এই স্মার্টফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে যদি একটা আলট্রাওয়াইড ক্যামেরা থাকতো তাহলে ব্যাপারটা একদম ফুলফিল হতো। তো এবারে কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। একই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, যার ফলে বুঝতেই পারতেছেন এই ফোনটার সাউন্ড কোয়ালিটি হবে অনেক বেটার। সো ভিউয়ার্স, এই ছিল রিয়েলমি P3 এর ফুল রিভিউ। এবার আপনাদেরকে জানিয়ে দেওয়ার পালা এই ফোনটার লঞ্চিং ডেট এবং প্রাইসিং। আমাদের দেশের বাজারে এই ফোনটার মূল্য হতে পারে 25,000 টাকার আশেপাশে এবং খুব শীঘ্রই আমাদের দেশে এই ফোনটা পাওয়া যাবে। সো ভিউয়ার্স, এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।